তো অনেক দিন পরে আমরা রিপোর্ট রাইটিং নিয়ে ফেরত এলাম। এর আগে আমরা 6টা কমপ্লিট করে ফেলেছি, আর এটা হবে আমাদের 7তম রিপোর্ট রাইটিং। আজকের টপিক হচ্ছে বেইরুট এক্সপ্লোশন। তোমরা প্রত্যেকেই এই সম্পর্কে কিছু না কিছু তো অবশ্যই শুনেছ। তো শুরুতেই আমি এর সম্পর্কে দুই একটা কথা বলে নেব, তারপরে আমি রিপোর্ট রাইটিংটা শুরু করব। অবশ্যই খুব শর্টে বলবো, কারণ হচ্ছে লাস্ট ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছিলো অনেক কিছু বর্ণনা করতে গিয়ে। তো সবার প্রথমে চলে আসি বেইরুটের অবস্থানটা কোথায়। ডান দিকের ছবিতে দেখো, এই হচ্ছে বেইরুট। এটা হচ্ছে ক্যাপিটাল। কার ক্যাপিটাল? লেবাননের ক্যাপিটাল। এবার চলে আসে এই যে লেবানন কান্ট্রিটা কোথায় অবস্থিত। লেফট সাইডের ছবিতে দেখো, এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, ইরাক, সিরিয়া, আর এই হচ্ছে লেবানন। চলে আসি বিস্ফোরকের ছবিতে। এই বিস্ফোরণ হয়েছিল, বুঝতেই পারছো বিস্ফোরণের পরের ছবি, ধোঁয়া কী মাত্রায় উঠছে। আর এইগুলো সব বড় বড় বিল্ডিং, বিশাল বড় বড় বিল্ডিং। বুঝতেই পারছো তোমরা যে কত ছোট আকারে দেখাচ্ছে, তার মানে বিস্ফোরণের মাত্রাটা কতটা এরিয়া জুড়ে ঘটনা ঘটেছিল সেটা বুঝতেই পারছো। এটা হচ্ছে আরেকটা ছবি, বুঝতে পারবে তোমরা যে কতটা ভয়ানক বিস্ফোরণ ঘটেছিল। তো এটার একটা কারণও বলা হচ্ছে আর কি, যে প্রায় 3,000, আমি প্রায় বলছি, একটু পরে গিয়ে আমি এক্স্যাক্ট ডাটাটা বলবো তোমাদেরকে। প্রায় 3,000 টন অ্যামোনিয়াম নাইট্রেট রাখার দরুনে এই বিস্ফোরণটা ঘটেছিল। আর দীর্ঘ 5 বছর ব্যাপী এই যে অ্যামোনিয়াম নাইট্রেট, এটাকে স্টোর করে রাখা হয়েছিল। সাধারণত অ্যামোনিয়াম নাইট্রেট কি সার হিসাবে কাজ করে, কিন্তু দীর্ঘদিন রাখার ফলে সেটা বিস্ফোরক, মানে আরও কিছুর সাথে মিক্সড ঘটে বা কোনো কিছু হয়ে সেটা বিস্ফোরণে পরিণত হয়ে যেতে পারে, এরকমই এক্সপার্টরা বলে। তো এই যে বিস্ফোরণ যেটা ঘটেছে তার পরের অবস্থা দেখো কেমন, মানে এই যে বিস্ফোরণ ঘটার পরের অবস্থা, এটা এটা তো জাস্ট একটা পিকচার দিয়েছি। ভয়ানকভাবে হচ্ছে বিস্ফোরণের ফলে সব ক্ষতিগ্রস্ত হয়েছে। আর স্যাটেলাইটের মাধ্যমে এই যে দেখা গেছে, এই যে বেইরুট, এই যে এই অঞ্চলটা যেটা রয়েছে এটাই এখানে তুলে দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, যেখান দিয়ে একদম ডিপ রেড যেটা রয়েছে সেখানে ভয়ানকভাবে এফেক্টেড হয়েছে সেই এরিয়াগুলো। তারপরে তো বুঝতেই পারছো এই যে এরিয়া যেগুলো স্পট করে দেওয়া আছে সেগুলো সমস্ত কিছু এফেক্টেড, কম হোক বেশি হোক এফেক্টেড এরা। তো এটা ছিল হচ্ছে ঘটনা। এবার চলে আসি আমাদের পয়েন্টের দিকে, যে পয়েন্ট কী কী দিয়েছে সেটাকে বোঝার চেষ্টা করি। 171 পিপল কিল্ড, 6,000 ইনজোর্ড, বিল্ডিং ড্যামেজ। তো এটা গেল প্রথম পয়েন্ট। তাহলে বুঝতে পারছো 171 জন মানুষ মারা গেছে, 6,000 জন ইনজোর্ড রয়েছে, বিল্ডিংগুলো ড্যামেজ হয়েছে। পয়েন্টে যেটা দেওয়া আছে সেই অনুসারে আমি লেখাবো। ম্যাসিভ এক্সপ্লোশন অন 4th আগস্ট 2020। তাহলে ভয়ানক এক্সপ্লোশন হয়েছিল, কবে হয়েছিল? 4th আগস্ট 2020। তার মানে এখানে ডেটটাকে কিন্তু মেনশন করে দিয়েছে, এই ডেট অনুসারেই আমাদের কাজ করতে হবে। দিয়ে দিয়েছে প্লেসের কথা, বেইরুট, প্লেস দিয়ে দিয়েছে বেইরুট, দ্য ক্যাপিটাল অফ লেবানন, তাহলে প্লেসও দিয়ে দিয়েছে। তো এই প্লেসই আমাদেরকে মেনশন করাটা উচিত হবে। কজ দিয়ে দিয়েছে, কজ কারণটা কি? 2,750 টনস অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে কজ কি বলেছে? 2,750 টন অ্যামোনিয়াম নাইট্রেট, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি। 3 লাখ পিপল হোমলেস অ্যান্ড অ্যাকশন টেকেন। বর্তমানে 3 লাখ পিপল হোমলেস। হোমলেস মানে যারা ঘর ছাড়া। ঘর ছাড়া কেন? কারণ যখন বিস্ফোরণটা ঘটেছিল প্রচুর বিল্ডিং ড্যামেজ হয়েছিল, তার মধ্যে অনেক পরিবারেরও বিল্ডিং ড্যামেজ হয়েছিল। সেই কারণে তারা নিজের বাড়িতে না থেকে রাস্তায় রাস্তায় ঘুরছে, আর তাদের জন্য অ্যাকশন টেকেন নেওয়া হয়েছে, মানে বর্তমানে কিছু অ্যাকশন গ্রহণ করা হয়েছে। গভর্নমেন্ট রিজাইন, তো বর্তমানে সিচুয়েশনকে গভর্নমেন্ট রিজাইন করেছে। তার মানে এটা কত বড় ঘটনা আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলে আসি সবার প্রথমে আমরা কি করার দিকে, রাফ ড্রাফটিংয়ের দিকে। আর রাফ ড্রাফটিং করার জন্য আমাদের 3টে পয়েন্টের কথা মনে করার কথা। 3টে পয়েন্ট আমরা মনে করব। নাম্বার 1 ওপেনিং প্যারাগ্রাফ, নাম্বার 2 বডি, আর নাম্বার থ্রি হবে কনক্লুডিং পার্ট। আশা করছি তোমরা প্রেসি করতে করতে সমস্ত ব্যাপার ভুলে যাওনি। যদি কারোর কোনো কিছুতে সন্দেহ থাকে তো আবার অনুরোধ করব তাকে চলে যাও হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের পার্ট 1-এ, পার্ট 2-তে কনসেপ্টটা দেখো, তারপরে আবার ফেরত আসো। তবে দেখবে যে খুব বেশি হেল্প হবে, তবে টোটাল জিনিস ক্লিয়ারিটি হতে থাকবে। তো এখানে চলে আসি, সবার প্রথমে রাফ ড্রাফটিং করবো। আর রাফ ড্রাফটিংয়ের শুরুতেই ওপেনিং প্যারাগ্রাফ থাকে। আর মনে পড়ছে ওপেনিং প্যারাগ্রাফে আমাদের কি থাকে? 5W থাকে। আর 5Wর মধ্যে কি কি পড়ে? 5Wর মধ্যে হোয়াট পড়ে, হোয়েন পড়ে, হু পড়ে, হাউ পড়ে, হোয়ার পড়ে, এই সমস্ত জিনিসগুলো আমাদের পড়ে। তো ওপেনিং প্যারাগ্রাফে আমরা ম্যাক্সিমাম জিনিস লেখার চেষ্টা করব 5Wর। তো সবার প্রথমে আমরা রাফ ড্রাফটিংকে এবার করার প্রয়োজন আছে কিনা সেটাকে বোঝার চেষ্টা করি, নাকি অপশনের মধ্যে আমরা ক্লিক করে মানে নাম্বার লিখে আমরা রাফ ড্রাফটিং করতে পারি। আচ্ছা, সবার প্রথমে প্রশ্ন হচ্ছে কি ঘটেছে। তো দেখা যাক
71 জন মানুষ মারা গেছে, 6000 জন ইনজিওর্ড হয়েছে, বিল্ডিং ড্যামেজ হয়েছে। তো এই জিনিসগুলো ঘটেছে। তো এটাকে আমরা নাম্বার 1 হিসাবে কাউন্ট করতে পারি কিনা, হোয়াটের কোশ্চেন দিয়ে দিচ্ছে। ম্যাসিভ এক্সপ্লোশন, এটাও হোয়াটের কোশ্চেনই দিচ্ছে। কবে ঘটেছে? অন 4 আগস্ট 2020। তার মানে এটা কিসের প্রশ্নের অ্যান্সার দিচ্ছে? হোয়েনের প্রশ্নের অ্যান্সার দিচ্ছে। তারপরে প্লেস মানে বুঝতে পারছো এটা কার অ্যান্সার দিচ্ছে? হয়ারের অ্যান্সার দিচ্ছে। তো এটারও অ্যান্সার পেয়ে গেলাম। তো দেখো শুরুতে আমরা কি অ্যান্সার পেয়ে গেলাম। প্রথম দুটো লাইনের মধ্যে আমরা দেখতে পেলাম যে কি ঘটেছে, কি জিনিস ঘটেছে, কবে ঘটেছে, কোথায় ঘটেছে, সমস্ত কিছু কিন্তু রিজন আমরা পেয়ে গেলাম। তো একে আমরা কিসে লিখতে পারি? একে তো আমরা ডাইরেক্ট ওপেনিং প্যারাগ্রাফে লিখতে পারি। তারপরে তোমরা যদি মনে করো যে একেও তোমরা ওপেনিং প্যারাগ্রাফে দিয়ে দেবে তো দিয়ে দিতে পারো। যদি চাও যে হচ্ছে এর কারণটা কি, হোয়াইকে তুমি বডিতে লিখবে তো লিখতে পারো। তোমার উপরে ডিপেন্ড করবে যে তোমরা ওপেনিং প্যারাগ্রাফকে কত বড় করবে আর বডিকে কিভাবে লিখবে, এটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। তো তোমরা দুভাবে লিখতে পারো। তো এরপরে রয়েছে কজ, মানে কারণটা কি। তো আমরা বডিকে একটুখানি বড় মাপের রাখবো, সামান্য একটুখানি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সেই কারণে আমরা একে কি করছি, এই যে হোয়াই মানে হচ্ছে রিজন কি, এই হোয়াইকে আমরা লেখার চেষ্টা করব কোথায়? বডিতে। তো এটা বডি হয়ে গেল। আর তাহলে এইটা কি পড়ে রয়েছে? 3 লাখ পিপল হোমলেস, আর এখন অ্যাকশন টেকেন করছে, গভর্নমেন্ট রিজাইন করেছে। তার মানে এটা দেখেই বুঝতে পারছি এটা কোন পার্ট হয়ে গেল আমাদের? এটা হয়ে গেল আমাদের লাস্ট পার্ট, অর্থাৎ কনক্লুডিং পার্ট। তো ব্যাপারটা এবার ভেবে দেখো যে এখানে কোনো রাফ ড্রাফটিংয়ের কোনো ব্যাপার আছে? কোনো ব্যাপার নেই, জাস্ট মেন্টালি সমস্ত কিছু কাজ হচ্ছে। তাহলে নাম্বার 1 পয়েন্ট, এতজন মারা গেছে, কিসের দরুনে সেটা দেখতে পেলাম, কবে, কোথায়, সমস্ত কিছু পেয়ে গেলাম। এইটুকুনি যদি আমরা ওপেনিংয়ে দিই তো এনাফ আমাদের। তারপরে কজে চলে আসবো। তারপরে বর্তমান সিচুয়েশন কি, বর্তমানে 3 লাখ জন আউট মানে হোমলেস, আর গভর্নমেন্ট রিজাইন করেছে। তো খুব সিম্পল ব্যাপার। তো চলে আসি আমরা হচ্ছে আমাদের রিপোর্টের দিকে। তো বেইরুট এক্সপ্লোশন দিয়েছি, তোমরা ম্যাসিভ এক্সপ্লোশনও দিতে পারো, এর সাথে এক্সপ্লোশনের সাথে ম্যাসিভ ওয়ার্ডও যোগ করে দিতে পারো, অসুবিধার কিছু নেই। দিয়েছি বায়া স্টাফ রিপোর্টার, এছাড়া অন্য কিছু দিতে পারো। তো চলে আসি, প্লেস দিয়ে দিয়েছি বেইরুট আগস্ট 5। কেন আমি এটা আগস্ট 5 দিলাম? কারণ এখানে দেখো 4 আগস্ট সম্পর্কে বলে দিয়েছে। 4 আগস্ট যেহেতু পয়েন্টে বলে দিয়েছে, যেমন পয়েন্টে বলবে সেই অনুসারে রিয়াকশন দেবে। পয়েন্টে যদি বলে যে এই ঘটনা ঘটেছে তাহলে তোমাকে এই ঘটনা অনুসারেই বলতে হবে। তুমি অরিজিনাল ঘটনা কি ঘটেছে সেটা তোমার জেনে লাভ নেই। তখন পয়েন্টে যেমনভাবে বলবে সেই অনুসারে রিয়াকশন দিতে হবে, আমি এটাই বলতে চাইছি। তো এখানে 4 আগস্ট বলেছে, তাই আমি এখানে কি করেছি 5 আগস্ট লিখেছি। তারপরে প্লেস দিয়ে দিয়েছে, দেখো প্লেস দিয়ে দিয়েছে বেইরুট, তাই আমি দেখো প্লেসে আমি বেইরুট লিখেছি। তো বেইরুট 5 আগস্ট। শুরু করি, কতজন মানুষ মারা গেছে দেখা যাক। শুরুতেই এতজন মারা গেছে, এতজন ইনজিওর্ড হয়েছে, বিল্ডিং ড্যামেজ হয়েছে। আর কি কারণে হয়েছে? ম্যাসিভ এক্সপ্লোশন হয়েছে। কবে হয়েছে? 4 আগস্টে। কোথায় হয়েছে? বেরুটে, দ্য ক্যাপিটাল অফ লেবানন। চলো এটাকে আমি কীভাবে লিখেছি দেখো ওপেনিং প্যারাগ্রাফে। অ্যাট লিস্ট, অন্তত পক্ষে 171 পিউপল ওয়ার কিল্ড। পিউপল হচ্ছে প্লুরাল নাউন, তাই এর সাথে যেটা বসলো সেটা কি বসলো? ওয়ার ভার্ব বসলো। ওয়ার কিল্ড মানে হচ্ছে এটা প্যাসিভে রয়েছে, বি ভার্বের পরে যদি V3 থাকে সেটা প্যাসিভে। 6000 ইনজার্ড, 6000 জন আহত হয়েছে। অ্যান্ড ডজনস অফ বিল্ডিং মানে প্রচুর বিল্ডিং ড্যামেজ হয়েছে। কখন হয়েছে ড্যামেজ? আফটার আ ম্যাসিভ এক্সপ্লোশন, ম্যাসিভ এক্সপ্লোশনের পরে। আর এটা কখন হয়েছে ম্যাসিভ এক্সপ্লোশনটা? অন দ্য আফটারনুন অফ 4 আগস্ট 2020। তাহলে 4 আগস্ট 2020 দুপুর বেলাতে এই যে রয়েছে এটা হচ্ছে বিস্ফোরণটা ঘটেছে। আচ্ছা, আর একটু ইনফরমেশন দিয়ে দেবো যে আর কোথায় ঘটেছে। 2 এক্সপ্লোশনস অকার্ড মানে ঘটেছিল, অ্যাট মানে কোথায় ঘটেছিল? দ্য পোর্ট অফ দ্য সিটি অফ বেইরুট। বুঝতে পেরেছি আমরা। তাহলে যে বেইরুটের যে পোর্ট রয়েছে, যে বন্দর রয়েছে, সেই বন্দরের ওখানে যে ওয়্যার হাউস ছিল সেখানে বিস্ফোরণটা ঘটেছে, দ্য ক্যাপিটাল অফ লেবানন। আর বেইরুটটা সম্পর্কে আমি দেখো এক্সট্রা ইনফরমেশন দিলাম। বেইরুটটা কি? দ্য ক্যাপিটাল অফ লেবানন। আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে একটা জিনিস দেখার রয়েছে, সেটা হচ্ছে আমি তো এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারলে যে এতজন মারা গেছে, এতজন ইনজিওর্ড হয়েছে, মানে এত বিল্ডিং হচ্ছে ড্যামেজ হয়েছে। কখন ড্যামেজ হয়েছে দেখো, এখানে আমি একটা ওয়ার্ড যোগ করেছি, আফটার এ ম্যাসিভ এক্সপ্লোশন। বুঝতে পারলে? এই ওয়ার্ডটা যোগ করার দরুন দেখো একটু ভালো করে তোমরা পয়েন্টটা দেখলে বুঝতে পারবে। ম্যাসিভ এক্সপ্লোশন অন এত, ম্যাসিভ এক্সপ্লোশন ওয়ার্ডটা না কখন ঘটেছে ব্যাপারটা সেটা বোঝাতে আরেকটু বেশি সাহায্য করলো। দেখো ভালো করে বাংলাটা বোঝো। 171 জন মারা গেছে, 6000 জন আহত হয়েছে, বিল্ডিংয়ের পরে বিল্ডিং ড্যামেজ হয়েছে। কখন হয়েছে?
তারপরে হয়েছে, কার পরে হয়েছে? ম্যাসিভ এক্সপ্লোশনের পরে হয়েছে। দেখো এই ব্যাপারটা, ম্যাসিভ এক্সপ্লোশনের ব্যাপারটা সেন্টেন্সের মানটাকে আরেকটু বাড়িয়ে দিল। ঠিক সেরকমভাবে দেখো আমি প্লেসের আগে কি অ্যাড করেছি, এই তো হচ্ছে আমাদের প্লেস বেইরুট আর ক্যাপিটাল অফ লেবানন, এটাই তো প্লেস দেওয়া ছিল। এবার দেখো আমি কি অ্যাড করেছি, কমা দিয়ে টু এক্সপ্লোশনস অকার্ড অ্যাট, দুটো দুর্ঘটনা, দুটো বিস্ফোরক মানে বিস্ফোরণ ঘটেছিল, অকার্ড অ্যাট মানে ঘটেছিল দ্য পোর্ট অফ দ্য সিটি, মানে আমি একটার সাথে আরেকটা মিল করিয়ে দিয়েছি যাতে কোহেসিভনেসে কোনো রকম প্রবলেম না থাকে, যাতে সুন্দর মনে হয় যে একদম অরিজিনালভাবে কোনো একজন রিপোর্টার লিখছে। আশা করছি তোমরা বুঝতে পারলে ওপেনিং প্যারাগ্রাফটা। তো এবার চলে আসবো আমি পরের পয়েন্টের দিকে, মানে হচ্ছে আমাদের বডির দিকে। তো বডি মানে কজের দিকে আমরা চলে আসবো। তো লেবানন প্রেসিডেন্ট বলেছে 2750 টন অফ অ্যামোনিয়াম নাইট্রেট। তো কজটা এবার বলছে, কে বলছে? আমি নিজের থেকে বলছি না, কিন্তু কজটা বলা হচ্ছে। কে বলেছে? লেবাননের প্রেসিডেন্ট, মানে জানো রাষ্ট্রপতি। কি বলেছে? 2750 টন অফ অ্যামোনিয়াম নাইট্রেট হ্যাড বিন স্টোরড আনসেফলি ইন ওয়ার হাউস ফর 6 ইয়ার্স। এবার দেখো আমি এর টোটাল গ্রামারকেও একটু বোঝানোর চেষ্টা করব। তাহলে লেবাননের প্রেসিডেন্ট কি বলেছে, কারণটা বলেছে। কি বলেছে? 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেটকে স্টোর করা হয়েছিল আনসেফলি ভাবে ওয়ার হাউসে, মানে গোদাম ঘরে। কত বছরের জন্য? 6 বছরের জন্য। বুঝতে পারছো ব্যাপার? এবার আমি এখানে বোঝানোর চেষ্টা করি হ্যাডের সাথে V3 কেন বসানো হলো, মানে পাস্ট পারফেক্ট টেন্স আমি কেন ইউজ করলাম। আমি আবার বলেছি না, আমি এর আগেও বলেছি আর এখনও আবার রিপিট করছি, অতীতের যখনই দুটি ঘটনা থাকবে, যে ঘটনাটা বেশি অতীত তার সাথে আমরা কি যোগ করব? আমরা যোগ করব পাস্ট পারফেক্ট টেন্স। দেখো হচ্ছে লেবাননের প্রেসিডেন্ট আগে বলেছে নাকি আগে ওখানে এই যে অ্যামোনিয়াম নাইট্রেটকে স্টোর করা হয়েছে? তোমরা বলে আগে অ্যামোনিয়াম নাইট্রেটকে স্টোর করা হয়েছে, বিস্ফোরণ ঘটেছে, তারপরে গিয়ে বলেছে। তাহলে তার বলার কাজ অনেক পরে। মোদ্দা কথা আমি বলতে চাইছি অ্যামোনিয়াম নাইট্রেটটা স্টোর করার কাজ অনেক আগে হয়েছে। তাই এখানে আমি কি যোগ করলাম? এখানে আমি যোগ করে দিয়েছি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আনসেফলি মানে হচ্ছে আনসেফলি মানে সেফটি ভালোভাবে নেওয়া হয়নি। কেন সেফটি ভালোভাবে নেওয়া হয়নি? এক্সপার্টদের মতে অ্যামোনিয়াম নাইট্রেটকে দীর্ঘদিন রেখে দিলে সেটা বিস্ফোরকেও পরিণত হতে পারে, তার সাথে কিছু মিক্সড হয়ে গিয়ে অনেক কিছুর মাধ্যমে আর কি। তো ইন আ ওয়ার হাউস, কোথায় রাখা হয়েছিল? ওয়ার হাউসে ফর 6 ইয়ার্স, 6 বছর। এবার দেখি তার পরের পয়েন্ট। দেখো শুধুমাত্র কজে কিন্তু আমাদের এইটুকখানি ছিল, তার মানে কি আমি শুধুমাত্র বডি এইটুকখানি লিখে ছেড়ে দেবো? না, এবার তোমাকে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে হবে, অবশ্যই ফ্যাক্ট। অনেকের মনে প্রশ্ন আসে, আমাকে কেউ জিজ্ঞাসা করেছিল, তাদেরকে আমি একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। স্যার এখান থেকে কি পয়েন্টের বাইরেও কি আমি লিখতে পারি? দেখো পয়েন্টের বাইরে লিখতে পারো, অবশ্যই লিখতে পারো। আমাদের অনেক ধরনের রিপোর্ট হয়, কোনো হয় স্টোরি বেসড, কোনো হয় অরিজিনাল ফ্যাক্ট বেসড। তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট বেসড। এই যে বেইরুট এক্সপ্লোশন হচ্ছে ফ্যাক্ট বেসড মানে এটা অরিজিনাল ঘটনা। আর অরিজিনাল ঘটনাতে তুমি এক্সট্রা ইনফরমেশন দিতে পারো, যখন তোমার দেওয়ার দরকার আছে তখন দিতে পারো, কিন্তু ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করো একদম খাঁটি অরিজিনাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। কিন্তু এবার যদি রিপোর্ট রাইটিংটা যদি স্টোরির উপরে থাকতো, সাপোজ একটা স্টোরি, আজগুবি একটা স্টোরি, ইঁদুর আর বিড়ালের একটা গল্প টাইপের, ইঁদুর আর সিংহের গল্প টাইপের, তো সেই ক্ষেত্রে কি কোনো অরিজিনাল ফ্যাক্ট দেওয়ার আছে? যখন বডি তুমি তৈরি করবে, কথার কথা বলছি, যখন বডি তুমি তৈরি করবে বা অন্য কোনো কিছু যদি তুমি তৈরি করো, তবে সেই ক্ষেত্রে কি ঘটবে? তবে সেই ক্ষেত্রে তোমার এক্সট্রা ইনফরমেশনটা কিভাবে অ্যাড করবে? তখন তো নিজের মন থেকে বলতে হবে। সেটা প্রেসির ক্ষেত্রেও সেম জিনিস, কথাটা মাথায় রেখো। তো এবার অনেকের মাথায় আসতে পারে, স্যার কোনোদিনও কি এই যে নিউজ পেপার রাইটিং, এটা কি কোনোদিনও স্টোরি ক্যাটাগরি আসতে পারে? আর স্টোরি ক্যাটাগরি না আসুক, এমনও তো জিনিস আসতে পারে যেটা সম্পর্কে ইনফরমেশান তুমি দূর দূরান্ত পর্যন্ত কোনোদিনও শোনোনি। সেই সময় ওই যে এমার্জেন্সির সময় তুমি কি করবে? জাস্ট হচ্ছে 100 ওয়ার্ডের ভিতরে কমপ্লিট করে দিয়ে এলে, 200 ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে, 100 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করে দিয়ে এলে, 50, 60, 70, 80খানা ওয়ার্ড লিখে চলে এলে, তবে তো সেখানে নাম্বার তো ভালো মার্কস পাওয়া যেতে পারে না। তো সেখানে তো কিছু ইনফরমেশন দিতে হবে। আর এই যে কিছু ইনফরমেশন, এমন কিছু ইনফরমেশন হওয়া পসিবল যেটা সমস্ত ড্যামেজের ক্ষেত্রে হয়ে থাকে। সাপোজ একটা অ্যাক্সিডেন্টের রিপোর্ট, এটা এইখানকার অ্যাক্সিডেন্ট রিপোর্টে কিছু পয়েন্ট এমন থাকবে যে পয়েন্টগুলো তুমি অন্যান্য রিপোর্টেও লিখতে পারবে। কোন রিপোর্টে? অ্যাক্সিডেন্ট জাতীয় রিপোর্টে। বুঝতে পারলে? সাপোজ তুমি আগুন ধরা টাইপের কোনো একটা রিপোর্ট করলে, এবার সেই
বুক স্টলে আগুন ধরে গেছে। এবার ওই আগুন ধরার জিনিসটা সাপোজ তোমার এলো হচ্ছে সিনেমা হলে আগুন ধরেছে, তুমি সেখানকারও কিছু ওয়ার্ড, বুক স্টলের কিছু ওয়ার্ড তুমি ওখানে গিয়েও ইনপুট করে দিতে পারো, কারণ একটা অপরের সাথে রিলেটেড। তো আমি সেই ঘটনাই বলতে চাইছি যে এখানেও এমন কিছু কিছু জিনিস থাকবে এই এক্সপ্লোশন জাতীয়, এখানে এমন কিছু কিছু সেন্টেন্স থাকবে, এমন কিছু কিছু ফ্যাক্ট থাকবে যেগুলো সমস্ত এক্সপ্লোশনের ক্ষেত্রেই হয়ে থাকে। এক্সপ্লোশন হলে কি হয়, সেই যে ফ্যাক্টগুলো সেটা তুমি মোটামুটিভাবে লিখতে পারো, যদি তোমার একেবারেই জানা না থাকে কোনো রকম অরিজিনাল ফ্যাক্ট, তবে তুমি ওইগুলো লিখতে পারো। তো চলে আসি এখানে, ইন দ্য পোর্ট ইটসেলফ, ইন দ্য পোর্ট ইটসেলফ, এই যে বন্দর, এই বন্দরে স্বয়ং এই বন্দরে কি ঘটেছে সেটা দেখে। সেভারেল ওয়ার হাউসেস, সেভারাল ওয়ার হাউসেস মানে একাধিক যে গোদাম ঘরগুলো রয়েছে, ওয়ার কমপ্লিটলি ফ্ল্যাটেন্ড, মানে যে ওয়ার হাউসগুলো রয়েছে সেগুলো একেবারে পুরোপুরিভাবেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। চলে আসি পরেরটাই, শপ অ্যান্ড অ্যাপার্টমেন্ট উইন্ডোজ ওয়ার ব্লোন আউট অ্যাজ ফার অ্যাওয়ে অ্যাজ 2 miles ফ্রম দ্য পোর্ট। ভালো করে বোঝার চেষ্টা করো আমি এখানে কি অ্যাড করেছি। যেহেতু এটা বিস্ফোরণ, লজিকটাকে বোঝো, যেহেতু এটা বিস্ফোরণ, বিস্ফোরণ যদি হয়, যদি তোমরা মোটামুটি একটা আইডিয়া থাকে তো বুঝতে পারবে যে এত জোরে শব্দ, এত জোরে হাওয়া বইবে যে হচ্ছে আশেপাশের বিল্ডিংয়ের যে কাঁচ রয়েছে, জানলা রয়েছে, দরজার কাঁচ রয়েছে, মানে কাচের দরজা রয়েছে, সেগুলো ভেঙে যেতে পারে। আর এইখানে এত বড় বিস্ফোরণ হয়েছিল যে দূর দূরান্ত পর্যন্ত যে কাচের দরজাগুলো রয়েছে, কাচের জানলাগুলো রয়েছে, সেগুলো ভেঙে চুরে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, প্রায় 2 miles পর্যন্ত। এই ইনফরমেশনটা হচ্ছে একদম অরিজিনাল ইনফরমেশন, সেই কারণে আমি এটা লিখে দিয়েছি। তো তোমরা যদি এমন একটা ইনফরমেশন সম্পর্কে লিখছো, এমন একটা টপিক সম্পর্কে লিখছো, ওটাও এক্সপ্লোশন, কিন্তু তোমার ওটা জানা নেই অরিজিনাল ফ্যাক্ট, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এই যে বিস্ফোরণের দরুন আশেপাশের বিল্ডিংয়ের দরজা কাঁচ এগুলো সব ভেঙে এদিক ওদিকে ছড়িয়ে পড়েছিল, এটা তোমরা ইউজ করতে পারো, এটা সমস্ত জায়গায় ইউজ হতে পারে। তো কিন্তু এখানে আমি কি ইউজ করছি, 2 miles ফ্রম দ্য পোর্ট। তো আশেপাশের যে বিল্ডিংগুলো ছিল, অ্যাপার্টমেন্টগুলো ছিল, সেখানকার কাজ এত জোরে ভেঙে উড়ে বেরিয়ে গেছে, কত দূর পর্যন্ত, 2 মাইল দূর পর্যন্ত। এটা অরিজিনাল ফ্যাক্ট, তাই আমি 2 মাইলসকে এখানে মেনশন করে দিয়েছি। লিটারিং দ্য স্ট্রিট উইথ ব্রোকেন গ্লাস, লিটারিং মানে হচ্ছে স্তূপ, আবর্জনা, মানে এই যে স্ট্রিটে যেটা রয়েছে, স্ট্রিটগুলো একেবারে রাস্তাগুলো আবর্জনায় পরিণত হয়েছে, কিসের দ্বারা, উইথ ব্রোকেন গ্লাস, এই যে গ্লাসগুলো যেগুলো ভেঙেছে সমস্তগুলো প্রায় জিনিসগুলো এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে, রাস্তাতেও ছড়িয়ে রয়েছে এই ভাঙা গ্লাস, টুকরো গ্লাসগুলো। অ্যান্ড কজিং, এবং এর ফলে হান্ড্রেডস অফ ইনজুরিজ, আর এর ফলে কি হচ্ছে, শত শত ইনজুরি হয়েছে মানুষের। বুঝতে পেরেছি, কারণ যখন এক্সপ্লোশন হয় মানুষ কী করে, এদিক ওদিকে দৌড়ানো শুরু করে, রাস্তায় কাজ পড়ে রয়েছে, কেউ ভয়ে দৌড়াচ্ছে, পড়ে যাচ্ছে তার উপরে, মানে একটা বিভৎস সিচুয়েশান। আর এটা একদম অরিজিনালিতে এই ক্ষেত্রে ঘটেছে। এরপরে দেখা যাক উইটনেস, আমি বলেছিলাম না বডিতে উইটনেসও অ্যাড করবো, তো এখানে তো কোনো উইটনেসের কোনো ব্যাপারই নেই, এখানে জাস্ট একটা ছোট্ট পয়েন্ট দেওয়া আছে, তাহলে আমাকে নিজের থেকে অ্যাড করতে হবে। তো উইটনেস কি বলছে দেখা যাক। উইটনেস রিপোর্টেড, উইটনেস রিপোর্ট করেছে, কি রিপোর্ট করেছে, সে কি দেখেছে সেটা দেখা যাক। সিং মানে দেখেছিল, দেখেছে আ ম্যাসিভ ফায়ারবল, ম্যাসিভ ফায়ারবল, ফায়ারবল মানে আমি কি বোঝাতে চাইছি সেটাকে আমি বলার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখো এই যে বিস্ফোরণ যেটা হয়েছে, এটা দেখো একটা ফায়ার বলের মতো, এটা একটা বলের মতো গোল, ফায়ার বল মানে আগুনের গোলা। তো আশা করি বুঝতে পারছো যে যে রয়েছে আর কি, যিনি আর কি আমাদের উইটনেস রয়েছে, সে বলছে যে একটা ম্যাসিভ ফায়ার বল তিনি দেখতে পেয়েছে, কি দেখতে পেয়েছে, একটা ম্যাসিভ ফায়ার বল অ্যান্ড স্ট্রেঞ্জ অরেঞ্জ কালার্ড ক্লাউড ওভার দ্য সাইড। আর সে কি দেখতে পেয়েছে, একটা ম্যাসিভ ফায়ার বল দেখতে পেয়েছে। যে উইটনেস, যে প্রত্যক্ষদর্শী, সে তো দেখতেই পেতে পারে যে সে দেখতে পেয়েছে একটা বড় মাপের, বিশাল বড় মাপের আগুনের গোলা। আর দেখতে পেয়েছে, আচ্ছা একটা জিনিস বলো তো, আকাশে যখন এইটা থাকে মেঘ, ভালো করে বোঝো, এই লাইনটা তোমরা যে কোনো জায়গায় তোমরা অ্যাডও করতে পারো যদি চাও, এই লাইনটা, উইটনেসের এই লাইনটা। কেন, তার লজিকও বুঝে নাও, লজিক বুঝে নাও, অরিজিনাল লজিক বোঝে, এমন নয় যে আমি বললাম মুখস্থ করে ফেললে। উইটনেস কি বললো, উইটনেস বলছে বিস্ফোরণের পরে সাধারণত কি ঘটে, যে বিস্ফোরণটা দেখছে দূর থেকে সে কি দেখবে, একটা আগুনের গোলা উঠলো, আর বিস্ফোরণের পরে প্রচুর ধোঁয়া হয়, আর ধোঁয়াগুলো আকাশ বরাবর পুরো হচ্ছে উপরে আমাদের মাথার উপর দিয়ে পুরো ছিঁড়ে যায়, সেগুলো কিসের মতো লাগে, পুরো মেঘ আকারে হয়ে যায়। তো সেই জায়গাটাকে অ্যাড করতে পারো। আচ্ছা এখানে আমার প্রশ্ন হচ্ছে অরেঞ্জ কালারটা আমি কেন অ্যাড করেছি। আচ্ছা অরেঞ্জ কালার অ্যাড করার আরেকটা কারণ হচ্ছে আগুনটা রয়েছে, ধরো
আগুনটা রয়েছে তার নিচ দিয়ে রয়েছে ধোঁয়াগুলো, আর আগুনটা ধোঁয়ার মধ্যে দিয়ে যদি দেখা যায় তবে এই যে ধোঁয়া, এই যে মেঘ যেটা রয়েছে যাকে আমরা ধোঁয়া মেঘ বলছি, এই ধোঁয়া মেঘটা কেমন টাইপের দেখতে হবে, অনেকটা অরেঞ্জ কালারের, অনেকটা ইয়েলিশ কালারের, অনেকটা রেড কালারের। তো সেইটাই আমি বলার চেষ্টা করছি। তোমরা যদি অরেঞ্জ কালার না লিখতে চাও তো না লিখবে, অসুবিধার কোনো ব্যাপার নেই। আর বলতে পারো স্ট্রেঞ্জ ক্লাউড, এটাও বলতে পারো, অসুবিধার কিছু নেই, তোমাদের মর্জি তোমরা কিভাবে এক্সপ্রেশন করবে, জাস্ট আমি ঘটনাকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে উইটনেস যে রয়েছে সে দেখতে পেলো ফায়ার বল আর স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত টাইপের, কারণ সে যখন রিপোর্ট করছে সেও তখন ঘাবড়ে আছে, ভালো করে বোঝে, সেও তখন ঘাবড়ে আছে। সে কি বলছে, আরে অদ্ভুত কালারের একটা আমি মেঘ দেখতে পেলাম, অরেঞ্জ লাল কালারের। কোথায় দেখতে পেলাম, ওই সাইটে যেখানে ঘটেছে। আফটার দ্য এক্সপ্লোশন, এক্সপ্লোশনের পরে ডজনস অফ অ্যাম্বুলেন্সেস ফেরিড দ্য ইনজার্ড ফ্রম দ্য পোর্ট এরিয়া হোয়ার দ্য উন্ডেড লে অন দ্য গ্রাউন্ড, অ্যাসোসিয়েটেড প্রেস স্টাফ অ্যাট দ্য সিন সাইড। ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি লেখার চেষ্টা করেছি। ডজনস অফ অ্যাম্বুলেন্স মানে প্রচুর অ্যাম্বুলেন্স, ফেরিড মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। কাদেরকে নিয়ে যাচ্ছিল, কে নিয়ে যাচ্ছিল, সবার আগে বুঝি, এটা হচ্ছে ভার্ব, কে নিয়ে যাচ্ছিল, ডজনস অফ অ্যাম্বুলেন্সেস মানে একাধিক অ্যাম্বুলেন্স এসেছিল, যারা নিয়ে যাচ্ছিল, কাদেরকে নিয়ে যাচ্ছিল, দ্য ইনজার্ডকে। কোথা থেকে নিয়ে যাচ্ছিল, হয়ার মানে কোথা থেকে নিয়ে যাচ্ছিল, ফ্রম দ্য পোর্ট এরিয়া, অথবা তোমরা বলতে পারো বেইরুট থেকে, আমি বললাম পোর্ট এরিয়া, আরও স্পেসিফিক করার চেষ্টা করেছি। হয়ার যেখানে দ্য উন্ডেড লে অন দ্য গ্রাউন্ড, যেখানে কি উন্ড যারা আহত, যারা গ্রাউন্ডের মধ্যে পড়ে রয়েছে। তো এবার দেখো এই ঘটনাটা তো আমি বলছি না, এই ঘটনা কোনো একজনা বলছে, তো কে বলছে সেটা দেখি। অ্যাসোসিয়েটেড প্রেস স্টাফ অ্যাট দ্য সিন সাইড, তো সেই সময় যে সমস্ত প্রেসরা উপস্থিত ছিল তারা বলছে। এই দেখো আমি লাস্টে সাইট বলে লিখে দিয়েছি, বা তোমরা এখানে অন্য কিছু দিতে পারতে, যে অফিসিয়াল সাইট এটাও দিয়ে দিতে পারতে, বা অন্য কোনো কিছু দিতে পারতে। চলে আসি পরের পার্টে, এবার চলে আসবো আমরা লাস্ট পার্ট অর্থাৎ কনক্লুডিংয়ে। 3 লাখ পিপল হোমলেস অ্যান্ড অ্যাকশন টেকেন। চলো তাড়াতাড়ি করে দেখার চেষ্টা করি। তো বেইরুট সিটি গভর্নর সেইড, এটা তোমরা দিতে পারো, অথবা অন্য কিছু দিতে পারো, অফিসিয়াল সেইটও দিতে পারো। আপ টু 3 lakh people had lost their homes and authorities have been working on providing them with food, water and shelter. তার মানে 3 লাখ পিপলের বেশি মানুষ, মানে আপ টু মানে হচ্ছে 3 লাখ পর্যন্ত, আপ টু মানে হচ্ছে 3 লাখ পর্যন্ত, বেশি নয়, 3 লাখ পর্যন্ত, 3 লাখের বেশি হবে না, 3 লাখ পর্যন্ত মানুষ তাদের ঘর হারিয়ে ফেলেছে। এবং অথরিটি যারা কর্তৃপক্ষ তারা কাজ চালাচ্ছে, কি করছে, তাদেরকে প্রোভাইড করছে বিভিন্ন কিছু, যেমন ফুড, যেমন ওয়াটার, যেমন শেল্টার আশ্রয়, এই জিনিসগুলো তাদেরকে প্রোভাইড করছে। এবার দেখা যাক লাস্ট লাইন, সেটা হচ্ছে গভর্নমেন্ট রিজাইন্ড। চলো দেখা যাক, হচ্ছে ইন আ ব্রিফ টেলিভিশন স্পিচ, মানে প্রাইম মিনিস্টার হাসান দিয়াব সেইড হি অ্যান্ড হিজ গভর্নমেন্ট আর স্টেপিং ডাউন। তাহলে আমি যেটা দিয়েছি ইন আ ব্রিফ টেলিভিশন স্পিচ, মানে একটা টেলিভিশন স্পিচ দিচ্ছিল, এটা একদম অরিজিনাল ঘটনা বলছি। যখন হচ্ছে এই প্রাইম মিনিস্টার হাসান দিয়াব যখন একটা এই যে টেলিভিশন স্পিচ দিচ্ছিলেন, তখন তিনি একটা ঘোষণা করলেন, সেই ঘোষণা হচ্ছে স্টেপিং ডাউন করলেন। স্টেপিং ডাউন মানে পদত্যাগ করা, স্টেপ ডাউন হচ্ছে পদত্যাগ করা। তো তিনি পদত্যাগ করলেন, কে পদত্যাগ করলো, হি মানে সে, এবং হিজ গভর্নমেন্ট এবং তার গভর্নমেন্ট, মানে টোটাল সরকার যে গভর্নমেন্ট করলো, টোটাল সরকার যে স্টেপ ডাউন করলো, সেটা তিনি কোথায় বললেন, একটা টেলিভিশন স্পিচে তিনি এই কথাটা বললেন। তো আশা করি তোমরা টোটাল ব্যাপারটাকে বুঝতে পেরেছো। আর একটা জিনিস তোমাদেরকে এখনও দেখানো হয়নি, যে এই যে অ্যামোনিয়াম নাইট্রেটটা কেমন, যার জন্য এত বড় এক্সপ্লোশন হয়েছিল, তো এটাই হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যামোনিয়াম নাইট্রেট। এটা সাধারণত সার হিসাবেই ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু দীর্ঘদিন থাকার ফলে এটা ভয়ানক রূপ নিতে পারে। তো তোমরা বেইরুট এক্সপ্লোশন সম্পর্কে বুঝতে পেরেছো। আর এইটাকে একটা কাজ করবে, এটাকে বিভিন্ন ধরনের যত এক্সপ্লোশন যেগুলো রয়েছে, এক্সপ্লোশনের সাথে এগুলোকে অ্যাড করার চেষ্টা করবে। বিভিন্ন যে এক্সপ্লোশন রয়েছে, বিভিন্ন কিছু আসতে পারে, তো যাই এক্সপ্লোশন আসুক না কেন, তোমরা এখান থেকে বিভিন্ন কিছু ওখানে অ্যাড করতে পারো। মানে মধ্য কথা আমি বলতে চাইলাম যে কনসেপ্ট অ্যাড করতে পারো। তো যাই হোক, ভালো করে প্র্যাকটিস করো, সুন্দর করে প্রত্যেকে প্র্যাকটিস করো।